ভালো আছে সবাই? জি ভালো। ম্যাম আপনি কেমন আছেন? ভালো আছি। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন জুম ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি নজমুন আরা বেগম। আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের শেষ অংশ নিয়ে আলোচনা করব। এখানে ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে? একটি পাতা। পাতার চারদিকে প্রতিটি ভাঁজ থেকে একটি করে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে পাতার মাধ্যমে প্রজনন। এখানে একটি গাছের প্রতিটি পত্রকক্ষ থেকে একটি করে কাঁটা বের হয়েছে। পাতাটি কাঁটায় রূপান্তরিত হয়েছে। আমাদের আজকের পাঠ পাতার রূপান্তর ও রূপান্তরিত পাতার কাজ। আজকের পাঠের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো তোমাদের সাথে আজ আমি আলোচনা করব সেগুলো হলো পাতার রূপান্তর কত ভাগে বিভক্ত, রূপান্তরিত পাতার কার্য সম্পাদনের ব্যাখ্যা এবং আমাদের জীবনে রূপান্তরিত পাতার গুরুত্ব বর্ণনা। এখানে কয়েকটি চিত্র দেওয়া আছে। প্রথম তেলাকুচা, এর পাতা আকর্ষী পাতা। এর পরেরটি হয়তো কোথাও দেখেছো টিভিতে, এটি হচ্ছে পতঙ্গ ফাঁদ। তৃতীয়টি একটু আগে যে বলেছি, ছবি দেখিয়েছিলাম, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটি হচ্ছে কন্টক পত্র। এবং চতুর্থটি শাল্কপত্র। রূপান্তরিত পাতাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে আকর্ষী। তেলাকুচা পাতায় আকর্ষিতে রূপান্তরিত হয়ে যায় এবং এটি কোনো একটি অবলম্বনকে ধরে উপরে উঠতে সাহায্য করে। খাদ্য সঞ্চয়, পেঁয়াজের পাতা খাদ্য সঞ্চয় করে রাখে। পতঙ্গ ফাঁদ, কলস উদ্ভিদে পতঙ্গ ফাঁদ রয়েছে, যে ফাঁদ দ্বারা এরা পতঙ্গকে আটকে ফেলে এবং নিজের খাবারের চাহিদা মেটায়। পাথরকুচি পাতা, সবাই দেখেছো নিশ্চয়ই, বাসায় থাকে। হ্যাঁ, পাথরকুচি পাতা থেকে একটি পাতা থেকে অনেকগুলো নতুন গাছ জন্ম নেয়। কন্টক পত্র, লেবু গাছে দেখবে পত্রকক্ষের মধ্যে একটি একটি করে কাঁটা বের হয়েছে, এটি আত্মরক্ষায় সাহায্য করে। পেঁয়াজের যে অংশগুলো আমরা খাই ভাঁজ ভাঁজ করে দেওয়া আছে, এগুলোকে বলা হয় স্বল্পপত্র। এগুলোর বিস্তারিত আলোচনা করছি এখন। প্রথমে আসো, নিচের চিত্রটি কোন জাতীয় রূপান্তরিত পাতা? এটি ছবি দেখানো হয়েছিল, এটি হচ্ছে তেলাকুচা গাছ। এখানে যে পাতাটি স্প্রিং এর মতো বাঁকা হয়ে রূপান্তরিত হয়েছে, একে বলে আকর্ষী। সম্পূর্ণ পাতা, পাতার শীর্ষভাগ অথবা পত্র অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে, এরা আকর্ষী। এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে, যেমন তেলাকুচা, জংলি মটর। এই আকর্ষী যে কোনো অবলম্বনের সাথে আটকে যায়, তখন এগুলোর সাথে সাথে গাছটি ওই অবলম্বনকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। এই চিত্রটি দেখো, এটি কোন জাতীয় রূপান্তরিত পাতা? এটি যে চিত্র, এতে দেখা যাচ্ছে পেঁয়াজ গাছ। তাহলে এটি কি করে? খাদ্য সঞ্চয় করে। এ জাতীয় পাতা খাদ্য সঞ্চয় করে। পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসালো হয়। এসব পাতায় খাদ্য জমা থাকে। পেঁয়াজের পাতা, রসুনের পাতা আমরা খাদ্য হিসেবে খাই। ঘৃতকুমারী বা অ্যালোভেরা গাছের পাতা তোমরা সবাই চিনো, এগুলো নানা রকমের কাজে ব্যবহৃত হয়, খাদ্য হিসেবে,
যে কোনো ভেষজ উপাদানের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তৃতীয়টি কি দেখা যাচ্ছে, এটি তোমাদের পরিচিত নয়, অর্থাৎ আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু টিভিতে নিশ্চয়ই তোমরা দেখেছো। এটি হচ্ছে পতঙ্গ ফাঁদ। এরা ফাঁদ সৃষ্টি করে, পতঙ্গকে আটকে ধরে। কলসি উদ্ভিদ ও ঝাঁঝি নামক উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা ফলের মতো রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনা বন্ধ হয়ে যায়। পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। প্রক্রিয়াটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই উদ্ভিদগুলোর পাতা রূপান্তরিত হয়ে একটি থলের মতো আকার ধারণ করে। এই কলসি বা থলের মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনা বন্ধ হয়ে যায়। পরে গাছ কি করে, ওই পোকামাকড়ের দেহ থেকে রস শুষে নিয়ে নিজের খাদ্যের চাহিদা পূরণ করে। এখানে আরেক ধরনের রূপান্তরিত পাতা দেখানো হলো। পাতাটি একটু আগেই বলেছি, পাথরকুচি পাতা। এটি প্রজননের জন্য ব্যবহৃত হয়। পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল জন্মায়। কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পাথরকুচি। প্রতিটি পাতার কিনারা থেকে কুঁড়ি গজায়। এরপর কুঁড়ির নিচ থেকে গুচ্ছমূল বের হয়। দেখো, গোড়ায় দেখা যাচ্ছে গুচ্ছমূল। এগুলো আলাদা করে অন্য স্থানে লাগালে বা আপনা আপনি এরা ওইখান থেকে নতুন উদ্ভিদের জন্ম দেয়। আরেকটি পাতা, পাতাটি কাঁটায় পরিণত হয়েছে। এটি হলো কন্টক পত্র। পাতা কখনো কখনো কাঁটায় রূপান্তরিত হয়, উদাহরণ লেবু। এই পাতাটি যে কাঁটায় রূপান্তরিত হয়েছে, এর কাজ হচ্ছে আত্মরক্ষা করা। এটি পেঁয়াজের ছবি। পেঁয়াজে রয়েছে স্বল্পপত্র। কখনো ভূনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে। এগুলো হচ্ছে স্বল্পপত্র। রসাল স্বল্পপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজ। রসাল স্বল্পপত্র খাদ্য সঞ্চয় করে। আমরা পেঁয়াজের যে অংশটুকু খাই, এর প্রতিটি স্বল্পপত্র। এরা খাদ্য সঞ্চয় করে রাখে এবং ভিতরে যে কাক্ষিক মুকুল থাকে একে রক্ষা করে। তোমরা বলতে পারো কিনা দেখো, তিনটা চিত্র দেওয়া আছে, এর মধ্যে কোনটি পতঙ্গ ফাঁদ? কে বলতে পারবে? ম্যাম, মাঝখানের চিত্রটি পতঙ্গ ফাঁদ। ধন্যবাদ জারিন। এটিও হবে না, এটি হবে। হ্যাঁ, এটি পতঙ্গ ফাঁদ। ধন্যবাদ। শিলকরণ করো। উপরে কিছু ছবি দেওয়া আছে, নিচে রূপান্তরিত পাতার নামগুলো দেওয়া আছে। প্রথমে যে এই যে উদ্ভিদটা, প্রথমে বাঁ দিকের যে উদ্ভিদ দেখা যাচ্ছে, এটি কি হবে? পতঙ্গ ফাঁদ হবে। পতঙ্গ ফাঁদ। হ্যাঁ, পতঙ্গ ফাঁদ। ধন্যবাদ সবাইকে। এরপরে ম্যাম প্রজনন প্রজনন। পাতা। উদ্ভিদটির নাম মনে আছে? ম্যাম পাথরকুচি। পাথরকুচি। হ্যাঁ, পাথরকুচি। তারপরেরটি স্বল্পপত্র। স্বল্পপত্র পেঁয়াজ। এরপরেরটি ম্যাম কণ্ঠপত্র। ওই লাস্টেরটা হবে। হবে কণ্ঠপত্র। ধন্যবাদ সবাইকে। আরেকটি বাকি আছে, এটি কি হবে? এই উদ্ভিদের আকর্ষী। ঠিক আছে, এই উদ্ভিদের নাম মনে আছে সবার? ম্যাম তেলাকুচা। ধন্যবাদ সবাইকে, খুব সুন্দরভাবে উত্তরগুলো দিতে পেরেছি। সঠিক জায়গায় টিক চিহ্ন দিতে হবে। প্রথম উদ্ভিদটি কোন কোন অংশে পড়তে পারে? পতঙ্গ ফাঁদ, আকর্ষী, কণ্টকপত্র, আমিষের চাহিদা মেটায়,
আরোহণে সাহায্য করে এবং আত্মরক্ষা। কোনটি হবে? কিভাবে করব? কোনটা কোনটা হতে পারে? প্রথম উদ্ভিদটি ডান পাশের যে অপশনগুলো দেওয়া আছে এর কোন কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? এটি কি পতঙ্গ ফাঁদ বলো? না। না ম্যাম। আকর্ষী? ম্যাম আকর্ষী। হ্যাঁ, অবশ্যই আকর্ষী। দেখো পরে স্প্রিং এর মতো পাতাটি রূপান্তরিত হয়ে গেছে। তাহলে কন্টকপত্র হবে না, যেহেতু পতঙ্গ ফাঁদ নয়, এটি আমিষের চাহিদা কিন্তু মেটাবে না। আকর্ষীর কাজ কি? আরোহণে সাহায্য করে। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা বৈশিষ্ট্য হয়ে গেল কিন্তু। এটি হচ্ছে আকর্ষী, এর কাজ আরোহণে সাহায্য করা। তারপর আসি দ্বিতীয় উদ্ভিদটি, এটি কি হবে? দ্বিতীয়টি আত্মরক্ষা। না না, পতঙ্গ ফাঁদ। হ্যাঁ, পতঙ্গ ফাঁদ। আরেকটি বৈশিষ্ট্য থাকবে, এটি কি করে? আমিষের চাহিদা মেটাই। হ্যাঁ, আমিষের চাহিদা মেটায়। ধন্যবাদ। পতঙ্গ ফাঁদ মানে পতঙ্গ তো পোকামাকড়, এটি তো প্রাণী, প্রাণীতে আমিষ রয়েছে। তাহলে এটি পতঙ্গ ফাঁদ এবং এটি আমিষের চাহিদা মেটায়। তৃতীয় উদ্ভিদ, এটি কি? ম্যাম কন্টকপত্র। না, এটিও পতঙ্গ ফাঁদ। এটিও পতঙ্গ ফাঁদ। আগের মতোই হবে, এটি পতঙ্গ ফাঁদ এবং আমিষের চাহিদা মেটায়। চতুর্থটি কি হবে? এটা কন্টকপত্র। কন্টকপত্র। পাতার অগ্রভাগ কাটায় রূপান্তরিত হয়েছে, এর কাজ কি? আত্মরক্ষা। আত্মরক্ষা। ধন্যবাদ সবাইকে। এখানে একটি পাতার চিত্র দেওয়া আছে। এই পাতাটি কি ধরনের পাতা? ম্যাম রূপান্তরিত কাণ্ডে। রূপান্তরিত পাতা। ধন্যবাদ। রূপান্তরিত পাতা। পরের চিত্রটি দেখি। চিত্রের পাতা কোন উদ্ভিদের রূপান্তর? কলসি উদ্ভিদ। কলসি উদ্ভিদ। কলসি উদ্ভিদ। হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, চিত্রের পাতাটির আকৃতি এরূপ কেন? খাদ্য শিকার। খাদ্য সঞ্চয়ের জন্য। খাদ্য শিকার। খাদ্য শিকার। ধন্যবাদ। খাদ্য শিকার। তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজটি খাতায় লিখে নাও। একটি প্রশ্ন, বিভিন্ন প্রকার রূপান্তরিত পাতার গঠন ও কাজ বর্ণনা করো। ঠিক আছে? জি ম্যাম। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই। জি ম্যাম। আল্লাহ হাফেজ।